অনেকে মনে করেন স্যালাইন দেওয়ার জন্য আমাকে হাসপাতালে যেতে হবে, হাসপাতালে ভর্তি হলে আমি স্যালাইন পাবো, সেজন্য অনেকে হাসপাতালে রোগ নিয়ে ভর্তি হয়। স্যালাইন মূলত শরীরে পানি ও প্রয়োজনীয় লবণ ইলেকট্রোলাইট সরবরাহ করার জন্য দেওয়া হয়। এটি সাধারণত শিরার মাধ্যমে দেওয়া হয়। কোন স্যালাইন কেন দেওয়া হয় সেটি আমাদের জানতে হবে। স্যালাইন কেন দেওয়া হয় সেটি হচ্ছে পানি শূন্যতা, যেমন ডিহাইড্রেশন হলে, ডায়রিয়া, বমি বা অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে পানি বের হয়ে যায়, এটা পূরণ করতে স্যালাইন দেওয়া হয়। রক্তচাপ কমে গেলে দেওয়া হয়। লো ব্লাড প্রেশার, শরীরে তরল বাড়িয়ে রক্তচাপ স্বাভাবিক করতে সাহায্য করে। এছাড়াও অপারেশনের বা অসুস্থতার সময় রোগী যদি মুখে একেবারে খেতে না পারে, তখন শরীরে প্রয়োজনীয় তরল বজায় রাখতে দেওয়া হয়। ওষুধ দেওয়ার জন্য মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। অনেক ওষুধ স্যালাইনের সাথে মিশিয়ে দেওয়া হয়। রক্তক্ষরণ, ব্লিডিং হলে শরীরে তরল ঘাটতি পূরণ করতে দেওয়া হয়। ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখতে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি ঘাটতি হলে স্যালাইন করা হয়। সংক্ষেপে বলতে গেলে স্যালাইন দেওয়া হয় শরীরের পানি ও লবণ ঘাটতি পূরণ করতে এবং রোগীকে স্থিতিশীল রাখতে। আমাদের জানা সবচেয়ে যেটি জরুরি সেটি হচ্ছে কখন আমরা কোন স্যালাইন ব্যবহার করব। এটি জানতে পরের ভিডিওটিতে চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।